টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি চলে এসেছি আবারও তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। জেল বেসড ময়শ্চারাইজার, এটা আমাদের কাছে খুব নিডেড একটা প্রোডাক্ট। সময় মেকআপ করার আগেও কিন্তু আমরা জেল বেসড ময়শ্চারাইজার কিন্তু ইউজ করার পরে আমরা মেকআপ অ্যাপ্লাই করি। সেকেন্ডলি, বাজারে যে সমস্ত জেল বেসড ময়শ্চারাইজারগুলো রয়েছে সেগুলোতে তো সাইড এফেক্টস রয়েছে, কেমিক্যালস রয়েছে, তার সাথে সাথে অনেক দাম, যেটা আমরা অনেক সময় কিনতে একটু হেজিটেশন ফিল করি। আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব একটা DIY জেল বেসড ময়শ্চারাইজার, যেটা ইউজ করার সময় তোমাদের যতটা ভালো ফিল দেবে তার সাথে সাথে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এটাতে কোনো সাইড এফেক্টস নেই। তো তোমরা চলো আমার সাথে সাথে দেখে নাও যে আমি এই জেল বেসড ময়শ্চারাইজার কী করে ইউজ করেছি, আর এই ময়শ্চারাইজার ইউজ করার পরে তোমাদের স্কিনের কতটা ইমপ্রুভমেন্ট হবে এবং সামারে এবং উইন্টারে যে সমস্ত স্কিনের যে ইস্যুসগুলো থাকে সেটা আস্তে আস্তে অনেকটাই রিডিউস হয়ে যাবে, এবং স্কিনের মধ্যে যদি কোনো পিগমেন্টেশন থাকে বা স্কিনে কোনো র্যাশেস থাকে সেগুলো একদম চলে যাবে। তো আর বেশি দেরি না করে ভিডিওতে চলে যাব। বাট ভিডিও স্টার্ট করার আগে বলে রাখি, তোমরা আজকে যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে জানাই ওয়েলকাম আবার। তো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই হিট করে দিও, যাতে আমার চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তুমি পেয়ে যেতে পারো। এরকম নিত্য নতুন কিছু হেলথ টিপস এবং বিউটি টিপস এবং নিজেকে সুস্থ সুন্দর রাখার বিভিন্ন রকমের ঘরোয়া উপায় এবং তার সাথে সাথে গাইডেন্স নিয়ে অনেক রকম ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। ফ্রেন্ডস, আমি এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য কতটা উপকারী সেটা তোমরা সবাই জানো। আমাদের স্কিন হেয়ার দুটোর জন্যে কিন্তু অ্যালোভেরা জেল দারুণ উপকারী হয়। এবং তারপরে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন গ্লিসারিন। গ্লিসারিন আমাদের স্কিনকে প্রচণ্ড সফট করতে সাহায্য করে। এবং তারপরে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন রোজ ওয়াটার। এরপরে আমি এই 3টে ইনগ্রিডিয়েন্টসকে ভালো করে মিশিয়ে নেব। গ্লিসারিন আমাদের স্কিনের ড্রাইনেসকে দূর করতে সাহায্য করে, আমাদের স্কিনকে হাইড্রেট রাখে এবং আমাদের স্কিনের ওপেন পোর্সকে কমিয়ে দেয়, এবং অয়েলি স্কিনের জন্য কিন্তু গ্লিসারিন অনেকটা সাহায্য করে। তো 3টে ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিক্স করার পর এরকম একটা জেল কনসিস্টেন্সি এসছে। তো এইরকম একটা জেল কনসিস্টেন্সি আসার পরে তখন আমি এটাকে স্টোর করব, এবং এই ময়শ্চারাইজারটা আমি রাত্রিবেলা ইউজ করতে পারি এবং মেকআপ করার আগেও ইউজ করতে পারি, বা ফেশিয়াল করার আগে ম্যাসাজ জেল হিসেবে এটা ব্যবহার করতে পারি। তো এরপরে আমি এটা কন্টেনারে এটা স্টোর করে রাখবো। এটা ফ্রিজে স্টোর করে রাখলে অনেক দিন পর্যন্ত চলবে। কাঁচের কন্টেনার হলে বেস্ট হয়, কারণ প্লাস্টিকের কন্টেনারে অনেকটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকের অ্যালোভেরা জেলের প্রবলেম, তো তার জন্য প্যাচ টেস্ট করে নিও। তোমরা দেখতেই পেলে যে আমি জেল ময়শ্চারাইজারটা কীভাবে বানালাম এবং এটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কী করে মুখে ইউজ করতে হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এইটা কিন্তু তোমরা একটা ম্যাসাজ জেল হিসাবে ইউজ করতে পারো যারা বাড়িতে ফেশিয়াল করো বা বাড়িতে কোনো ফেস প্যাক লাগালে হোমমেড। তো তারপরে তোমরা এটা মেখে কিন্তু রাত্রিবেলা শুয়ে পড়তে পারো, এবং এটা রাত্রিবেলা নাইট ক্রিমের পরিবর্তেও এটা ইউজ করতে পারো, যাতে কোনো রকম ইস্যু যে স্কিনের যে প্রবলেমসগুলো আছে তো সেগুলো কিন্তু রাত্রিবেলা রিপেয়ার হয়ে যাবে। আমি আগেও বলেছি যে নাইট ক্রিমের কাজই হচ্ছে রাত্রিবেলার স্কিনের যে প্রবলেমসগুলো সেগুলোকে রিপেয়ার করে দেওয়া, তো এজিংটা কমিয়ে দেবে। কারণ অ্যালোভেরা জেলে কিন্তু আমাদের স্কিনের রিঙ্কেলটা যাতে একটু রিডিউস হয়, বা যারা অন্তত 30-35 হয়ে গেছে তো তাদের রিঙ্কেল রিডিউসে কিন্তু হেল্প করে। তো দেখতেই পেলে ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, এবং কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলো না যে টাইপসের কোনো ভিডিও তোমরা চাইছো কিনা আমাকে অবশ্যই জানিও, এবং তোমরা হোমমেড কী ভিডিও দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানালে আমি বুঝতে পারবো যে আমার কীরকমভাবে ভিডিও বানানো হলে তোমাদের উপকার হবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। টাটা।